লোকে বলে আপনি নাকি খুন করেছেন। আপনি কি সত্যি করে কেন খুন করেছেন? কি আমাকে পছন্দ করো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি ভালোবাসি। শোন, নিজেকে হিরো মনে করছিস? হিরোগিরি দেখাচ্ছিস এখানে? ম্যাডাম, আপনি কিন্তু শুধু শুধু আপনার সময়টা নষ্ট করছেন। এই যে কোয়ারি নম্বর 786, এ গত 10 বছর ধরে এইভাবেই বসে আছে। এর মুখ দিয়ে একটাও কথা বের হয়নি। তাই আমার মনে হয় না আপনার কোনো লাভ হবে। আপনি এই কেসটা ছেড়ে দেন। শুনুন কনস্টেবল, কেউ এমনি এমনি নীরব হয় না, তাকে নীরব হতে বাধ্য করে। আর আমি এসেছি ওর নীরবতা ভাঙতে। ঠিক আছে, দেখুন আপনি যেটা ভালো বুঝেন। আমি আপনার নতুন উকিল, আর আমি আপনার ফাইলটাও পড়েছি। 10 বছর কোনো উকিল আপনার জন্য লড়াই করেনি, তার কারণ আপনি ওদের সাহায্য করেননি। আপনি কেন আপনার জীবনটা এইভাবে শেষ করছেন বলুন আমাকে? কি হলো, কথা বলুন। লোকে বলে আপনি নাকি খুন করেছেন। আপনি কি সত্যি করে কেন খুন করেছেন? বলুন বলুন, আপনি কেন খুন করেছেন? আপনার কি কারো ওপর মায়া হয় না? কাউকে ভালোবাসেন না আপনি? বলুন, আপনি কি সত্যি পাথর হয়ে গেছেন? কি হলো বলুন বলুন। সত্যি আমি ভুল ছিলাম। কনস্টেবল আমাকে ঠিকই বলেছিল, আপনার কাছে এসে কোনো কাজ হবে না। শুধু শুধু আমি আপনার কেসটা নিতে গেলাম। এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ভালোবাসি তোমার, খুনের দায় আমার। তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, বলুন আপনি কাকে ভালোবাসেন? বলুন কার খুনের দায় আপনি নিয়েছেন, আর কার জন্য আপনি কয়দিন নাম্বার 786? বলুন বলুন। ভালোবাসি, খুনের দায় আমার। ভালোবাসি, খুনের দায় আমার। মেয়া বারা তোর প্রেমে, মেয়া বারা আয়না কাছেতে আয়না। দাদা, আপনার পাশের সিটটা দেন তো। আরে বাবা, মগের মূল লোক নাকি? আমার পাশে জান্নাত সিট আমি কাউকে দিইনি। কেন দেন না কেন? আরে ওটা ভিআইপি সিট, ভিআইপি মানুষের জন্য। ভিআইপি? কে ভিআইপি? দেখেন পেছনে সিট আছে, লিলে লেন, না লিলে নিতে হবে না। আপনাকে তো কৈফিয়ত দিতে পারবো না। আমিও আপনার বাসে যাব না, সরুন তো, আমি অন্য বাসে যাব। হ্যাঁ হ্যাঁ, যান যান। এই যে গোডাউন যাবে তো? হ্যাঁ হ্যাঁ, যাবে না মানে 100 বার যাবে। তুমি ওঠো, উঠে এই যে গেটের সামনে যে পাশে জানলা সিটটা আছে ওইখানে বসো। এই চল চল চল।
আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তো? এই যে আমার পেছনে পেছনে ঘোরো, বাসে সিট রাখো, কি আমাকে পছন্দ করো নাকি? না মানে না। না, কিন্তু আমার তো তোমাকে দেখে মনে হয় তুমি আমাকে অনেক পছন্দ করো। 3-4 মাস ধরে আমার পেছনে পেছনে ঘুরছো, আবার এখনো আমার সামনে দাঁড়িয়ে আছো। যদি পছন্দ করে থাকো তো বলে দাও। আর শোনো, এদিকে আসো। না না থাক। আসতে বললাম তো। আমি আসার আগে প্রত্যেকদিন যে তুমি মুখে ফেয়ার অ্যান্ড লাভলি মাখো, সেটা কিন্তু আমি দেখে ফেলেছি। মাঝে মাঝে দেখাই যায় যে তুমি মুখে ভালো করে মাখতে পারো না, সেটা তো ভালো করে মাখতে হবে নাকি? হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ আমি ভালোবাসি, তুমিও কি আমাকে ভালোবাসো? সেটা কি আবার নতুন করে বলতে হবে? আরে বাবারে খাইছে রে এ পাগলা। ভাই কি ছেড়ে এই কি বললি? ওকে বললি কেন? বলবো না তো কি বলবো রে? এই ওকে দেখে হচ্ছে। শোন, নিজেকে হিরো মনে করছিস, হিরোগিরি দেখাচ্ছিস সেখানে। এই তুই আমার কলার ধরলি কেন? কলার ধরেছি মানে? এই পালাচ্ছিস কোথায়? দাঁড়া, গলা বের করছি, দাঁড়া। আলমগীর, তোমার কোথাও লাগেনি তো? না। কি দরকার ছিল মারামারি করার? তোমাকে মাল বলবে আর আমি চুপচাপ সহ্য করব? আচ্ছা চলো এখন এখান থেকে যাই, লোকজন জড়ো হয়ে গেলে আবার সমস্যা আছে। হ্যালো হ্যালো, এই কোথায় তুমি? তখন থেকে ফোন করছি, ফোন ধরছো না। আরে একটু কাজের চাপ ছিল, এক্সট্রা কাজ ধরা ছিল তো সেই জন্যে। ঠিক আছে, কাজের চাপ ছিল, কিন্তু ফোনটা তো ধরবা, না হলে ব্যাক তো করবা। আসলে আমি কাজের চাপে ফোনটাও বের করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, কত দূর আসলা? এই তো আমি বড় রাস্তা পার করে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি। না না, তোমাকে আর আশা লাগবে না, এত দূর যখন চলে এসেছি ওইটুকুও চলে যাব, তুমি ওখানেই দাঁড়াও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, রাখছি। এ কি, আপনি কে? হ্যাঁ, আমাকে তুমি চিনবা না, হ্যাঁ, কিন্তু আমি তোমাকে চিনি আর অনেক ভালোবাসি। এই পায়েল, তোমার হাত ধরেছে কে? কে তোমার হাত ধরেছে? হ্যালো। ভালোবাসেন মানে? এ কি করছেন? হাত ছাড়েন, আমি বাড়ি যাব। তুমি আমাকে বোঝো না, আর আজকে যেমন তোমাকে ধরেছি, আজকে আর আমি তো তোমাকে ছাড়বো না। চলো আমার সঙ্গে। হ্যালো হ্যালো, কোথায় আছো পায়েল? তুমি আমাকে বলো, আমি এক্ষুনি আসছি। কোথায় আছো? হ্যালো। ছাড়েন বলছি, হাত ছাড়েন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খারাপ কি হবে সেটা তো আমি দেখাবো। এই ধরকে, ওকে পুরাতন জমিদারের বাড়ি নিয়ে চল চল।
পুরনো জমিদার বাড়ি। পায়েল, আমি এক্ষুনি আসছি আসছি আমি। এই দেখ, এর জন্য সেদিন আলমগীর আমার গায়ে হাত তুলেছিল। আজ একে এখানে শেষ করে ফেলবো। দেখ, ছাড় আমাকে, কাছে আসবি না বল দিচ্ছি, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। দেখো, তোমার সাথে আমি জোর জবরদস্তি করতে চাইনি। তোমাকে আমি দুটো অপশন দিচ্ছি। এক, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমার ভালো লাগে। তুমি যদি স্ব ইচ্ছায় আমার সাথে সম্পর্কতে রাজি হও, তাহলে আমি সবাইকে চলে যেতে বলবো, আমি জোর জবরদস্তি করবো না। কিন্তু তুমি যদি আমার সাথে স্ব ইচ্ছায় রাজি না হও, তাহলে দেখো আমাকে জোর করতে হবে, যেটা আমি চাই না। পায়েল, 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 পায়েল। আলমগীর, আমি এখানে। এই, ওকে ছাড়। এই, যা এখান থেকে। এই, কি করবি তুই? কি করবি না গেলে? এই এই এই, পালা পালা পালা, সবাই পালা। পায়েল, এটা তুমি কি করলা? মেরে ফেললা ওকে? আমি বুঝতে পারিনি ও মরে যাবে, তোমাকে মারছিল তাই আমি মেরেছি, আমি বুঝতে পারিনি। পায়েল, তুমি তো মার্ডার করে ফেলেছো। এখন যদি পুলিশে জানতে পারে, তোমার তো ফাঁসি হয়ে যাবে। কিন্তু আমি তো ইচ্ছা করে মারিনি। পায়েল, তুমি এখান থেকে যাও যাও। আমি যাব মানে তোমার কি হবে? শোনো পায়েল, আমি পুলিশের কাছে সিলিন্ডার করব, আর তুমি আমার হয়ে সাক্ষী দেবা। আমি বলবো আমি আত্মরক্ষার জন্য ওকে মেরেছি। আদালতের রায় হবে, আমি বেঁচে যাব। না না না, আমি যাব না, তোমাকে রেখে আমি কোথাও যাব না। যাও, তুমি যাও যাও। তার মানে আপনি 10 বছর ধরে অন্যের দোষ নিজের ঘাড়ে নিয়ে জেল খাটছেন, আর যাকে বাঁচানোর জন্য অন্যের খুনের দায় মাথায় নিলেন, সে আপনাকে একবারও দেখতে আসেনি? না না, খোঁজ নেয়নি তা না, ও এর আগে খোঁজ নিয়েছে। এই কয়েক বছর থেকে ওকে আর দেখতে পাচ্ছি না, ও আসে না। হয়তো কোনো পরিস্থিতির কারণে ও আসতে পারেনি। ওরাও তো গরিব মানুষ, থাকা বলতে ওর বিটির কাছেও মানুষ হয়েছিল। সেও এখন বেঁচে আছে কিনা তা আমি জানি না। বুঝতে পেরেছি, আপনার মনে এখনো ওর জন্য অনেক ভালোবাসা আছে। ঠিক আছে আলমগীর বাবু, আপনার নাম কয়েদি নাম্বার 786 থেকে বাদ দেওয়া হলো। আদালতে সব সত্যি কথা বলার পর জজ আপনার সব শাস্তি মকুব করেছে। চলুন তাহলে বাইরে যাই, বাইরে গিয়ে আপনার ভালোবাসা খোঁজ করি। আলমগীর বাবু,
বাবু, আমি খোঁজ পেয়েছি আপনার ভালোবাসার মানুষ এই বাড়িতেই থাকে। যান ভেতরে গিয়ে দেখুন আপনার ভালোবাসা এখন কেমন আছে। খবরদার না, একদম দুষ্টুমি করবে না। বাবা কিন্তু এক্ষুনি চলে আসবে। জানো তো বাবা কত রাগী। বাবার মতো কিন্তু একদম হবে না। পায়েল, পায়েল, এসব কি? বাচ্চা কার? আর তুমি এই বেশে? আলমগীর, তুমি? হ্যাঁ আমি। কিন্তু তুমি এটা কেন করলে পায়েল? আসলে আমি কখনো ভাবিনি তুমি জেল থেকে ছাড়া পাবা। আমি কোনোদিন ভাবিনি তুমি বিয়ে করে ফেলবা। আমি ভেবেছিলাম তুমি হয়তো অপেক্ষা করবা। শোনো আলমগীর, আমার কথাটা শোনো। দেখো পায়েল, সৃষ্টিকর্তার পরীক্ষা বড়ই অদ্ভুত। কিছু কিছু মানুষকে সৃষ্টিকর্তা যা দেয় দুহাত ভরি দেয়, আর কিছু কিছু মানুষের কাছ থেকে সব কিছু কেড়ে নেয়, আর মানুষ বাঁচে আশায়। আর সৃষ্টিকর্তা আমার বাঁচার শেষ আশাটুকু আমার কাছ থেকে কেড়ে নিল। আর পায়েল, তোমার উপরে আমার কোনো ক্ষোভ নাই, কোনো অভিমানও নাই, কারণ তুমি যেটা করেছো সেটা বাস্তবতা। তোমাকে আমি ভালোবাসি, আমাদের ভালোবাসাকেও সম্মান করি। তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করো যেন তারও আমার উপরে কোনোদিন একটু দয়া হয়। ভালো থেকো, আসছি। তাহলে দেখলেন তো আপনার ভালোবাসা এখন কেমন আছে। হ্যাঁ দেখলাম, ওই যে বললাম সৃষ্টিকর্তার পরীক্ষা বড়ই অদ্ভুত। দেখুন আলমগীর বাবু, সৃষ্টিকর্তা যখন একটা দরজা বন্ধ করে দেয় তার জন্য হাজারটা দরজা খুলে দেয়। আপনার যখন একটা দরজা বন্ধ হয়েছে, আশেপাশে তাকিয়ে দেখুন ঠিক অন্য দরজা খুলে যাবে। আর আপনাকে এখন বাস্তব জগতে ফিরতে হবে। চলুন।